দর্শক সালাম এবং শুভেচ্ছা। এত এত অসুবিধা, এগুলো বলাও অসুবিধা। কোনটা বলবেন কোনটা বলবেন না, এবং কোনটা বললে কার পক্ষে যাবে, সেজন্য আপনার আমার বা কারো কোনো সুবিধা অসুবিধা কিনা সেরকম আইন কানুনে এখন প্রস্তুত হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আইন কানুনে বলা হয়েছে। সুতরাং নানান অসুবিধার কথা বলতে গিয়ে এই অসুবিধা কার আবার অসুবিধা তৈরি করে, অনেক কিছু ভেবে কথা বলতে হয়। দেখেন, আরাকান আর্মি, বাংলাদেশে আরাকান আর্মি ঢুকেছে, নেচে গিয়ে কুর্দন করে চলে গিয়েছে, এবং কেউ কেউ বলে তাদের সাথে ব্যাপক জিনিসপত্র ছিল। কে কে দেখেছে? দেখার মধ্যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ, বিজিবি, যারা এখন অনেকগুলো সাহসের পরিচয় দিয়েছে। তারা ভারতের বিএসএফ এর বাংলাদেশের সীমান্তে পিলার বসানো, কাঁটাতার বসানো, এগুলো অনেক কিছু ফিরিয়েছে। অনেক গ্যাঞ্জাম সীমান্তে মানুষের মধ্যে তারা ঠেকিয়েছে। সেই বীরত্বের পরিচয় দেয়া বাংলাদেশের বিজিবির লোকজনও নাকি ছিল সেখানে, নাকি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপির লোকজনও নাকি ছিল। তাদের সামনে আরাকান আর্মি নেচে গিয়ে কুর্দন করে চলে গিয়েছে। আচ্ছা, আমরা এই জায়গায় একটা ছাড় দিয়েছি। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ছাড় দেননি। তিনি বলেছেন যে এটা কিভাবে সম্ভব। কেউ কেউ বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বললে তাহলে এটা কেমনে হয়। আমরা ছাড় দিয়েছি, এটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে হয়ে আসছে, শুধু এই গভর্নমেন্টের সময় হয়েছে তা না। কিন্তু যখন আরাকানে করিডোর দেওয়ার কথা বলা হয়, মানবিক করিডোর দেওয়ার কথা বলা হয়, তখন প্রশ্ন জাগে না যে এটা কি কাণ্ড কারখানা? একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, সে তার রুটিন ওয়ার্কগুলা করবে। রাজনৈতিক নেতৃবৃন্দ বলছে না, এখন কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ বলছে যে এই সরকার রুটিন ওয়ার্কের মধ্যে থাকা দরকার। এখন সরকার রুটিন ওয়ার্কের ধারে কাছেও নাই। রুটিন ওয়ার্কের বাইরে যত রকম কর্মকাণ্ড আছে সেগুলোতে তারা তটস্থ, ব্যস্ত, এবং তাদের সমস্ত ব্রেন সেখানে ক্ষয় করছে, ফোর্স ক্ষয় করছে বলা যায়, একটা নির্বাচিত দীর্ঘমেয়াদী সরকারের মতন। আচ্ছা, আরাকান আর্মির ফ্যাক্টর গেল। সেন্ট মার্টিন নিয়ে কি কাণ্ড কারখানা! সেন্ট মার্টিন নিয়ে মানুষের মনে হাজার প্রশ্ন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশ্ন, কি হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে আসলে। সরকারের দিক থেকে আজকে 6 মাস আগেই মনে আছে, সরকারের প্রেস সচিব তিনি যখন বিএনপি রুমিন ফারহানার সঙ্গে টক শো করছিলেন, দেখলাম একাত্তর টিভিতে, আপনারা অনেকেই দেখেছেন না, সেইখানে মোটামুটি রুমিন ফারহানা যেরকম ছুলিয়ে ফেলেছিলেন সেন্ট মার্টিন নিয়ে আদতে কাহিনী কি হয়েছে। শেখ হাসিনা তো বারবার ফেনা তুলেছিলেন মুখে, পার্লামেন্টে, যে সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিতে হবে, আর নাহলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। এখন সেন্ট মার্টিন নিয়ে একটা রহস্য বলা হয়, সাজেক, খাগড়াছড়ি, নানান দিকে যাইতে গেলেও বহু চিন্তা ভাবনা করতে হবে। মানে মেজর মেজর বিষয় আদয় ঘটছে, যে বিষয়গুলো একটা গভর্নমেন্ট দেশে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গেও কথা বলছে না, কোনো জাতীয় ঐক্যমত তৈরির এইসব ইস্যুতে চেষ্টা করছে না, সে তার মতন করে বন্দর নিয়ে বলা হচ্ছে। আমাদের বন্দর নিয়ে নানান রকম প্রশ্ন উঠেছে। এই কাজগুলো যখন গভর্নমেন্ট করছে, আমাদের আলোচনার মুদ্রা কথা যেটা, এই পয়েন্টটা আমি তুলছি না। বিএনপির নেতা মির্জা আব্বাস, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ঝানু নেতা না? ধরেন রাজনীতি করতে করতেও তো তিনি একটা জায়গায় চলে এসেছেন। তিনি কি বলেছেন, এর আগের দিন আমরা এই টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তিনি বলেছেন যে এটা কি ধরনের কথা যে আমরা সেন্ট মার্টিনস বা সাজেক অথবা খাগড়াছড়িতে যেতে গেলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, এইটা কোন ধরনের সার্বভৌমত্বের ব্যাপার। আরেকটা জায়গা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে, দেখেন তিনি আর কি বলেছিলেন ওখানে। তিনি বলেছিলেন যে সরকার, এই গভর্নমেন্ট কারো পারপাস সার্ভ করছে, এই সরকার কোনো পরিস্থিতিতে জনবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। কে বলছেন? মির্জা আব্বাস বলছেন, আমাদের কথা না। মির্জা আব্বাস এই প্রশ্নটা খুব জোর দিয়ে তুলছেন যে এই মুহূর্তে এই সরকারকে আমি অন্তত নিরপেক্ষ ভাবতে পারছি না। এই কথাগুলোর মধ্যে বেজ আছে না, একটা কোন একটা ভিত্তির উপরে দাঁড় করিয়ে তো মির্জা আব্বাস এই কথাগুলো বলছেন। সেই ভিত্তিগুলা মানুষ নিশ্চয়ই এখন জানতে চায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।